আসন্ন সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়েছে মৎস্য ও কৃষি প্রধান জেলা বরগুনায়। তবে এই রাজনৈতিক উত্তাপের মাঝেও একটু ভিন্নভাবে ভাবছেন নারী সমাজ। এই জেলার অর্ধেকেরও বেশি নারী ভোটার রয়েছে। তাদের কাছে ভোট মানে নিরাপত্তা আর অধিকারের লড়াই। নারীদের এই ভাবনায় শুধু উচ্চশিক্ষা নয়, প্রাধান্য পাচ্ছে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও কর্মসংস্থান। বরগুনার ইটবাড়িয়া গ্রামের আলমতি বেগম এক মেয়েকে নিয়ে চলছে তার জীবন সংগ্রাম। এবারের ভোট নিয়ে তার চাওয়া এমন এক নেতৃত্ব যারা রান্নাঘরের স্বস্তি ফেরানোর পাশাপাশি তৈরি করবেন কর্মসংস্থানের সুযোগ। আগামী সরকারের কাছে যদি আমি এই মেয়েটার একটা চাকরি দেয় সরকার, তাই আমি একটু খাই পড়ে শান্তিতে থাকতে পারি। রাস্তা থেকে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং ঋণ সুবিধা দিয়ে নারী উদ্যোক্তাদের উন্নয়ন ত্বরান্বিত করাই জেলার কর্মজীবী নারীদের নতুন সরকারের প্রতি চাওয়া। আর নতুন প্রজন্মের ভোটাররা বলছেন, স্বাস্থ্য শিক্ষাসহ সার্বিকভাবে নারী উন্নয়নে আগামীর সরকারকে হতে হবে উদ্যোগী। আমরা যেন রোডে নামে কাজ করে খাইতে পাই, আমরা যেন রোডে নামতে পারি, মেয়েরা যেন নিরাপদ পায়। যে যোগ্য প্রার্থী তাকেই আমরা ভোট দেব, আর আমাদের সুযোগ সুবিধা যে দেখবে, আমাদের পাশে থাকবে, তাকেই আমরা ভোট দেব। ভোট কেন্দ্রে গিয়ে যেন শান্তি মতন ভোট দিতে পারি। কর্মসংস্থানের বিষয়টা নিয়ে একটু কাজ করা উচিত, নারী উদ্যোক্তা তৈরি করা উচিত। বরগুনার ৬টি উপজেলা নিয়ে ২টি আসনে মোট ভোটার সংখ্যা ৮,৫৭,২০৩ জন। ২ আসনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি ৩,০৬৪ জন। তাই আগামীর জনপ্রতিনিধি বাছাইয়ে প্রধান ভূমিকায় এই নারী সমাজ। সুজনা কোন, এখন, বরগুনা।